কিছু মিডিয়ার দৌলতে এখন অনেকে দেখছে এসব লোকের কি কন্ট্রিবিউশন আছে বাংলায়? বাংলায় কোনো কন্ট্রিবিউশন আছে? শিক্ষিত লোক, ভদ্রলোক, সম্মানীয় লোক, বাংলায় এদের কোনো কন্ট্রিবিউশন নেই। পশ্চিমবাংলার 5টা ছেলেকে চাকরি দিয়েছেন, এত বড় বড় জায়গায় ছিলেন। পশ্চিমবঙ্গের প্রতি মমত্ববোধ থাকলে পশ্চিমবঙ্গের জন্য কিছু করতে হবে। আর বিজেপি পার্টিটা বাঙালিদের পার্টি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তৈরি করেছে। আর নেতাজি সুভাষচন্দ্র বসুকে মর্যাদাটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার দিয়েছে, কংগ্রেসের সরকার দেয় না। অর্থাৎ আমাদের কাছে সব বলে লাভ। বলছেন যে এসআইআর এর নামে তৃণমূল রোজগার করছে, কিন্তু এই তৃণমূলের সাথেই তো কংগ্রেস জোটে রয়েছে। উনি নিশ্চয়ই বহরমপুর থেকে বলেছেন। উনি দিল্লিতে একরকম বলেন, বহরমপুরে এই জন্য জিততে পারেন। উনি দল যাই করুন, ব্যক্তিগতভাবে খুব প্রতিষ্ঠিত নেতা, সফল সাংসদ। একজন গুজরাট থেকে নিয়ে এসে ইউসুফ পাঠান, যে বাংলা বলতে পারে না, পড়তে পারে না, তাকে দিয়ে মমতা ব্যানার্জি মুসলিম কার্ড খেলে, সরাসরি মুসলিম কার্ড খেলে। আমরা কিন্তু হিন্দু কার্ড খেলি না। আমরা হিন্দুদের উপর অত্যাচারের কথা বলি, আমরা কালী ঠাকুরকে প্রিজন ভ্যানে তোলার কথা বলি, আমরা সরস্বতী পুজো করার জন্য হাইকোর্টে যেতে হয় কথা বলি, দুর্গা ঠাকুর ভাঙা হয় কথা বলি, রামনবমীর মিছিলে পাথর ছড়া হয় কথা বলি। কিন্তু অধীর চৌধুরী জিততে পারেননি এই তার রাজনৈতিক বিচারিতার জন্য। উনি বহরমপুরে এসে তৃণমূলের বিরুদ্ধে বলেন, আবার দিল্লিতে গিয়ে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ইন্ডি জোটের মিটিং করেন। উনি এর আগেও মিছিল করেছেন, ওর ভাইপো গেছিল। মতুয়া সমাজ কাদের জন্য বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে? প্রথম কথা বলি, 1907-8 সালে ঠাকুর হরিচাঁদ ঠাকুর, ঠাকুর গুরুচাঁদ ঠাকুর মতুয়া সমাজ সৃষ্টি করেছিলেন কেন? যখন সেই সময় বাংলাদেশে মতুয়াদেরকে, মতুয়া তখন তৈরি হয়নি, বিশেষ করে নমশূদ্রদের এবং হিন্দুদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করা হচ্ছিল, ধর্ম পরিবর্তন করতে। সেই সময় তাদের রক্ষা করার জন্যই প্রভুরা, গুরুদেবরা তৈরি করেছিলেন মতুয়া সমাজ 1907-8 সালে। এবং আজকে তারা সবচেয়ে বেশি বাংলাদেশে তৎকালীন পূর্ব পাকিস্তানের উগ্র মৌলবাদীদের দ্বারা সবচেয়ে বেশি অত্যাচারিত, আক্রান্ত। তারা বাংলাদেশ, আগের পূর্ব পাকিস্তান ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন, এখনো নিচ্ছেন, তাদের উপর মৌলবাদীদের আক্রমণের কারণে। তাই মমতা ব্যানার্জি যতই যাক, মমতা বন্দ্যোপাধ্যায়কে ওখানকার লোক ভালো করে চেনে। তিনি যে মমতা ব্যানার্জি সিএ এর বিরোধিতা করেন, সেই মমতা ব্যানার্জির সঙ্গে মতুয়া সমাজ, নমশূদ্ররা থাকতে পারে না, প্রমাণিত। প্রত্যেক দিন গিয়ে হাঁটুন, শরীর ভালো থাকবে। ভোট বনগা, গাইঘাটা, বাগদাতে ভোট হবে। দাদা, তুহা সিদ্দিকীর তরফ থেকে বলা হচ্ছে যে শওকত মোল্লা, ক্যানিং পূর্বের বিধায়ক, তিনি ভোটের আগে আবার ভাঙড়ে হিংসা সরাতে পারেন। তুহা সিদ্দিকী বলছেন বারবার। তুহা সিদ্দিকী বারবার বাইরে না বলে, ওনার সঙ্গে তো সরকারের পক্ষে যোগাযোগ রাখেন, ফিরা থাকে। আর ওনার সঙ্গে তো মমতা ব্যানার্জি যখন তখন দেখা হয়। কিছুদিন আগেও মমতা ব্যানার্জি ওনার ওখান থেকে ঘুরে গেছে। ও তুহা সিদ্দিকী সাহেব সিকিউরিটি নিয়ে ঘুরে পশ্চিমবঙ্গ পুলিশে, পাইলট কার থাকে সামনে এবং পিছনে। তিনি সরাসরি মমতা ব্যানার্জিকেই বলতে পারেন। এটা দ্বিচারিতা হচ্ছে না? শওকত মোল্লা খারাপ, কিন্তু মমতা ব্যানার্জি ভালো। এটা কিরকম কথা হচ্ছে? যদি কাশবেন তো ছেড়েই কাশবেন। কে চাপ সৃষ্টি করছে? কমিশন করে চাপ সৃষ্টি করছে। মমতা ব্যানার্জিকে প্রশ্ন করুন, নতুন যে রেমুনারেশন ঠিক করে দিয়েছেন ইলেকশন কমিশন বিএলওদের জন্য, মমতা ব্যানার্জি ফিনান্সে ফাইল আটকে রেখেছেন, ৮০,৫০০ বিএলও নতুন রেমুনারেশন পায়নি। তাই তো মমতা ব্যানার্জির সরকার। দ্বিতীয়, বিহারের এসআইআর এর সময় নীতিশ কুমারজির সরকার ১,০০০ টেম্পোরারি ডাটা অপারেটর দিয়েছে। এখানে ইলেকশন কমিশন ২ মাস আগে প্রপোজাল পাঠানোর পরেও ফিনান্সে আটকে রেখেছে কে? মমতা ব্যানার্জির নির্দেশে প্রভাত মিশ্র অর্থ সচিব।
আর ভুয়া নাম, মৃত নাম, বাংলাদেশি মুসলমানদের নাম রাখার জন্য চাপ কে দিচ্ছে? চাপ রবি চ্যাটার্জি দিচ্ছে, খোকন দাস দিচ্ছে, মধুসূদন ভট্টাচার্য দিচ্ছে, সিদ্দিকুল্লাহ চৌধুরী দিচ্ছে। আমাদের দরকার নেই বিজেপি। বিজেপি ভুয়া নাম, মৃত নামে ভোট করে না। আমরা যে 2,33,27,000 ভোট পেয়েছি, নিখাত ভোট। এই ভোটের মধ্যে 0.65% মুসলিম আছে, যারা রাষ্ট্রবাদী মুসলিম। বাকি পুরো ভোটটা সনাতন হিন্দুদের ভোট এবং আদিবাসীদের। আপনি তো বর্তমানে ভিডিও নির্বাচন কমিশনকে তো চিঠি পাঠালেন, কি মানে মূল দাবিটা কি রাখছেন? কি মূল লাগবে? নির্বাচন কমিশনকে আপনার তরফ থেকে যে আমি সকালবেলা এখানে বেরিয়ে প্রেসকে বলেছি, না বর্তমানে ডিএমএ বিরুদ্ধে আপনারা একটু ভালো করে বর্ধমানের ডিএম এখানে আছেন বেআইনি ভাই। তিনি ডিও, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার হওয়ার যোগ্যতা তার নেই ইলেকশন কমিশনের গাইডলাইন অনুযায়ী। 1 নম্বর, বর্ধমানের ডিএম তৃণমূলের এমএলএ নেতাদের ডেকে ডেকে বলছেন বিজেপি ভালো ভোটার লিস্ট করছে, আপনি করছেন না। এনার কাজ এইটা। আইসারের মধ্যে কয়েকদিন আগে তৃণমূল এমএলএ খোকন দাসের ভোট আসছে, 5 টাকার খাওয়া প্লেট উদ্বোধন করতে গেছিলেন। আমি ডিএম এর কাছে জানতে চাই খোকন দাসের সোর্স কি? এই 5 টাকা করে যে খাওয়ার দিচ্ছে ব্যক্তিগতভাবে, সোর্সটা কি? বালির টাকা না তোলার টাকা? একটা ডিএম চলে যেতে পারে সোর্স না জেনে? যদি ইনকাম ট্যাক্স থেকে চিঠি দিয়ে জানতে চাওয়া হয় যে আপনি যে খাওয়াচ্ছেন আপনার রোজগার কোথায়, সোর্স কোথায়, দেখাতে পারবেন তো? ডিএম এখানে অবৈধ কাজে যুক্ত। লাস্ট যেটা করেছে পূর্ব মেদিনীপুর, বর্ধমান এবং হুগলির ডিএম, পূর্ব বর্ধমান এবং হুগলির ডিএম কিছু বিএলওকে ডেকেছে ওটিপি দেওয়ার জন্য। ওটিপি আপনার হ্যান্ড ওভার ট্রান্সফার হওয়ার মতো জিনিস নয়। তার কারণটা হচ্ছে ওই ওটিপি নাম্বারটা ওরা আইপ্যাককে দিয়ে দেবে। আইপ্যাক, ধরুন আমার নাম সিরাজুল মন্ডল, আমার নাম মিলছে না, 2002 ভোটার লিস্টে নেই। ওই এজের সঙ্গে ম্যাচ করে কুচবিহার, উত্তর দিনাজপুর, মালদায় কোনো ওই সেম বাবার নামের মন্ডল আছে কিনা দেখে ওটিপি দিয়ে ঢুকিয়ে ওর নামটা রাখার ব্যবস্থা হচ্ছে। এটা বিএলওরা আমাদেরকে অভিযোগ করেছে। বিএলওদের নাম দিয়ে অভিযোগ। এই আয়েশা রানীর নামে আমি আজকে ইলেকশন কমিশনের দিল্লি থেকে যিনি এসেছিলেন জ্ঞানেশ ভারতীর কাছে দিয়ে এসেছি। মাননীয় আয়েশা রানী, আপনাকে আমি অনেকদিন আগে থেকে চিনি, উত্তর দিনাজপুর থেকে চিনি। আপনি এসব কাজ করবেন না। এসব কাজ করলে বিপদে পড়বেন। বিপদে পড়লে মমতা ব্যানার্জি কৃষ্ণমন্ডলকে, শাহজাহানকে, পার্থকে যেমন